আলহামদুলিল্লাহ, হুজুর অনেক সুন্দর আমাদের মাঝে কিছু সংক্ষিপ্ত আলোচনা করে রাখছেন। সেজন্য আমরা যেন সবাই আমল করতে পারি, সেজন্য সবাই মিলে আল্লাহু আকবার। আর আমরা দেরি করবো না, আমাদের ইতিমধ্যে কিছু বক্তা আলোচনা শুরু করে দেবেন। যারা এখনো ঘোরাফেরা করতেছেন আমাদের মাহফিলের মধ্যে চলে আসুন। এরপর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ মহামূল্যবান বয়ান পেশ করবেন হযরত হাফেজ মাওলানা কারি মুহাম্মদ কামরুজ্জামান শাহজামানপুরী বগুড়া, ইমাম দক্ষিণ মডেল মসজিদ, খতিব মোহাম্মদ খাজা মসজিদ রংপুর। হুজুরকে তার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা হইল। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي علم القرآن خلق الإنسان علمه البيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا خالق إلا الله ولا مالك إلا الله ولا رزاق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تفطر كما يفطر الحديد إذا أصابه الماء. قيل يا رسول الله وما جلاؤها؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام. محمد يا كفر قامتايا كفر قامتايا صداقت बताया كفر قامتايا صداقت
बताया। অধ্যকার তাসকিরুল উম্মাহ হিফজ মডেল মাদ্রাসা উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল আজকে আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত প্রিয় বন্ধুগণ, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে জান্নাতের বাগানে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, আসার জন্য, বসার জন্য কবুল করেছেন। এই জন্য মহাব্বত করি আলহামদুলিল্লাহ। যখন সমগ্র পৃথিবী অন্ধকারে নিমজ্জিত কালো মেঘে দেখেছে, মানবতার সোনালী মুখে আশা নিরাশায় পরিপূর্ণ ছিল, চারদিকে ছিল শয়তানের রাজত্ব, ভাই ভাইকে হত্যা, চুরি ডাকাতি, রাহাজানি, হত্যা, খুন, ব্যভিচার। ছোটরা বড়দেরকে সম্মান করত না, বড়রা ছোটদেরকে স্নেহ করত। মানুষ করে মূর্তি পূজায় মুগ্ধ থাকত। এক কথায় শয়তান সমগ্র পৃথিবীকে গ্রাস করে নিয়েছিল, বাতিল পেয়েছিল বাতিলের রাজত্ব। ঠিক এমনই মুহূর্তে আগমন ঘটে বিশ্বকুলের শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নাবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, যিনি ছিলেন শাফি আযম, রাসূল আকরাম, রাহমাতুল আলাম, নাবিয়ুল আরব ওয়াল আজম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের শুরুতেই যে চ্যালেঞ্জটা সারা বিশ্বের বেঈমানদের সঙ্গে করেছে, এই পৃথিবীতে যত কিতাব আছে সকল কিতাবের লেখক মুসান্নিফ তারা শুরুতেই ভূমিকা দিয়েছে যে আমার এই কিতাবে ভুল হতে পারে, কেউ ধরে দিলে সংশোধন করা হবে। কিন্তু কোরআন এমন একটা কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে সারা বিশ্বের বেঈমানদের সঙ্গে চ্যালেঞ্জ করেছেন। সুবহানাল্লাহ। তো এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক শ্রেণী মানুষদেরকে সম্বোধন করেছেন যেটা মুমিন আর মুমিন নয়, তারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আবার আল্লাহ বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। তো হুদাল লিল মুত্তাকিন, প্রত্যেক দেশের যুগের বর্ণের বংশের মানুষের জন্য কোরআনটা হলো হেদায়েত। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, আমি আল্লাহ আপনার প্রতি এমন এক কোরআন নাযিল করলাম, এই কোরআনটা হলো মুমিনের জন্য হেদায়েত। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, কোরআনটা হলো প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলেন। অবশ্যরা লিল মুসলিমিন, এই কোরআনটা হলো মুসলমানের জন্য সুসংবাদ। কোরআনে সব কথা আছে,
ইহজগতের কথা, পরজগতের কথা, আলমে আরওয়াহের কথা, আলমে আজগাবের কথা, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, আইনের কথা, আদালতের কথা, ইনসাফের কথা, তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআন প্রত্যেকটা বিষয়ে ব্যাখ্যা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন সম্পর্কে আরো বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। এই কোরআন আমি আল্লাহ নাযিল করলাম মুমিনের জন্য রহমত, ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আর যারা জালেম, চোখ থাকতে অন্ধ, কপালটা মন্দ, ওয়ালটা তাদের ক্ষতির মাত্রা বাড়ায় দেয়, ঠিক কিনা? তো কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বললেন হুদাল লিল মুত্তাকিন। মনোযোগ, গভীর মনোযোগ বন্ধুগণ। হুদাল লিল মুত্তাকিন বললেন আল্লাহ পাক এই কোরআন তো পুরো বিশ্বের মানুষের জন্য নাযিল করেছেন, ঠিক কি না? হুদাল লিল মুত্তাকিন বলে মুমিনকে আলাদা করলেন, মুসলিমকে আলাদা করলেন, কাফের মুশরিক ইহুদি হিন্দু সবাইকে আলাদা করলেন। কেন? আল্লাহ পাক এখানে বলতেন হুদাল লিল মুত্তাকিনের জায়গায় হুদাল লিন নাস। কোরআনটা হলো সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েত। জবাব দিয়েছেন শাইখ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী। তিনি বলেন এই কোরআন থেকে সারা বিশ্বের মানুষ যতটুকু হেদায়েত প্রাপ্ত না হবে, সবচেয়ে হেদায়েত প্রাপ্ত হবে মুমিন এবং মুসলিম। আর যারা কোরআনের হেদায়েতে ধন্য হবে তারা কেউ না, সারা বিশ্বের মধ্যে তারা হলো মুত্তাকি। আমার আল্লাহ এই জন্য কোরআনের শুরুতেই সুসংবাদ দিয়েছেন মুত্তাকি। তো আপনাদের সামনে প্রশ্ন, ঈমান আগে না ইসলাম? ঈমান ছাড়া ইসলাম নাই, ঈমান ছাড়া মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আপনি ঈমান ছাড়া বড় জুব্বা করেন, আপনার বড় দাড়ি, বছরে বছরে হজ করেন, বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে টেনে খুলে ফেলে দেন, আমার আল্লাহ বলে এরকম মুসলমান আমি চাই না, ঠিক কিনা? আগে আনতে হবে ঈমান। তো কোরআনে কোথাও পাবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে হিন্দু মুশরিকদেরকে মুসলমান হতে বলেছে। কোরআনে লেখা আছে, আল্লাহ বলেছে এই কাফিররা তোমরা ঈমানদারদেরকে আমার আল্লাহ বলেছে তোমরা মুসলিম হও, ঠিক কি? আমার আল্লাহ কোরআনে বলেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার, পরিপূর্ণ ইসলামে আমি আল্লাহকে যথাযথ ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আমার আল্লাহ সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বান্দারা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান আমি আল্লাহ দুশমন। তো আল্লাহ পাকের দুশমন শয়তান আপনারা জানেন কি জানেন না? তাহলে আল্লাহর আইনের জায়গায় শয়তানের আইন যদি আমরা মানি, তাহলে আমরা আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? এই শয়তান প্রথমে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে, ঠিক কি না? এই শয়তানের কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে। তো মুসলমান ভাইরা, মুত্তাকি এই কোরআন থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন। এই জন্য আমার আল্লাহ কোরআনের শুরুতেই মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে। তো এই কোরআনকে
যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে না পারে আমাদের বিপদ আছে, ঠিক কি না? আমরা জাহান্নামের কাতারে চলে যাব। তো এই পৃথিবীতে ৪,৫০০-এর মতো ধর্ম আছে। প্রত্যেকটা ধর্মে নির্দিষ্ট একটা গ্রন্থ আছে না নাই? আমাদের ধর্মগ্রন্থ কোন কিতাব আছে? নাম কি? এই কোরআন সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান। আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত কৌতুহল তার খুতবাতে লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন যা অন্য কোন কিতাবের মধ্যে আল্লাহ দেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, আপনি কাফের বেঈমানদেরকে কোরআনের দিকে আকৃষ্ট করার জন্য তাদেরকে ধমকানো লাগবে না, শাসানো লাগবে না। ও পয়গম্বর, এই কোরআন আমি আল্লাহ আপনার সামনে নাযিল করলাম, এই কোরআনের মহত্ব, এই কোরআনের তেলাওয়াত কাফের বেঈমানের সামনে তুলে ধরবেন। পয়গম্বর, আমি আল্লাহ এই কোরআনের মধ্যে এমন পাওয়ার দিছি, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ও নবী, কোরআনটা টেনে আলোর দিশা দিতে এক সেকেন্ডও দেরি করবে না। মুসলমান ভাইরা আমার পয়গম্বর মক্কার ঐতিহাসিক মেলা নাম হলো অকাশ মেলা। আমার পয়গম্বর অকাশ মেলায় যাইয়া কোরআনে কারিমের টান দিছে। সুবহানাল্লাহ। মেলায় যাওয়ার জন্য কাফের বেঈমানরা ঘর থেকে বাইরে হয়েছে। আমার পয়গম্বরের মধুর কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত শোনার পরে তারা মেলায় যাওয়ার কথা ভুলে গেছে। সারাটা দিন তারা দাঁড়ায়া আমার পয়গম্বরের মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করে, এই সিদ্দিক আকবর তিনি মাথা মুক্তার বাগানে দাঁড়ায়া কোরআনে কারিমের তেলাওয়াত যখন শুরু করে দিয়েছে, ঘর থেকে বাইরে হয়েছে বাজারে যাওয়ার জন্য, বাজারে করবে, কেউ বা কৃষি কাজ করার জন্য মাঠে যাওয়ার জন্য বের হয়েছে, আবার কেউ বন্দরে শহরে বন্দরে ব্যবসার জন্য বাইরে হয়েছে। সিদ্দিক আকবরের মধুর কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত শোনার পরে বাজারে করনেওয়ালা বাজারের কথা ভুলে গেছে, কৃষি কাজ করনেওয়ালা মাঠে যাওয়ার কথা ভুলে গেছে, ব্যবসায়ীরা শহরে যাওয়ার কথা ভুলে গেছে। আমার আল্লাহ কোরআনে কেমন পাওয়া দিছে, আমার পয়গম্বর শীতকালে আমার পয়গম্বর গভীর রাতে হাতে কাবায় দাঁড়াইয়া পয়গম্বর কোরআনে কারিমের তেলাওয়াত যখন কান দিছে, দিনের বেলা আবু জেহেল কাসাইবা কোরআনের বিরুদ্ধে আইন চালু করেছে, সাবধান সাবধান, তোমরা কিন্তু কেউ মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য যাবে না। আর যদি কেউ যাও তোমাদের কঠিন আযাবে গ্রেফতার করা হবে। নাউযুবিল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ বলেন, পয়গম্বর কাফের বেঈমানরা দিনের বেলা আইন চালু করেছে, লা তাসমাউ, সাবধান, তোমরা কিন্তু কেউ মুহাম্মাদের কালাম শোনার জন্য যাবে না। এই বন্ধু রে, মজার ব্যাপার হলো
দিনের বেলা তারা কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছে। আমার পয়গম্বর গভীর রাতে কোরআন তেলাওয়াত যখন হাতমে কাবায় দাঁড়ায়া পয়গম্বর মধুর কণ্ঠে যখন কোরআনের তেলাওয়াত যখন ডাক দিছে, আবু জেহেল উতবা সাইবা দিনের বেলা তারা কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছে। আবু জেহেল আমার পয়গম্বরের মধুর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য চোরের মতো হাতমে কাবায় দাঁড়ায়া যাইতো। আবু জেহেলের স্ত্রী বলে, এই সূরা গভীর রাতে যাই তো, হয়তো আমাকে রেখে নতুন কোন বিবাহ শাদী করেছে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। পরের দিন আমার পয়গম্বর গভীর রাতে কনকনা শীতের মধ্যে আমার পয়গম্বর যখন হাতিমে কাবায় দাঁড়াইয়া মধুর কণ্ঠে কোরআনের কারিমের তেলাওয়াত যখন শুরু করে দিয়েছে, আমার নবীর মধুর কণ্ঠে কোরআনের আওয়াজ যখন আবু জেহেলের কানে চলে গেল, আবু জেহেল এবার তার কম্বলের মধ্যে থেকে বের হচ্ছে তেলাওয়াত শোনার জন্য। যখন গেটটা খুলবে, বিবিকে খপ করে হাতটা ধরে ফেলেছে। মারহাবা বলে, বিবি ডাক দিয়ে বলে, স্বামী গভীর রাতে বহুদিন হলো আপনি কোথায় যান? হয়তো আমি বিবির রাইখা আপনি কোন বিবাহ শাদী করেছেন। আবু জেহেল জিহ্বায় কামড় দিয়ে বলে, নাউজুবিল্লাহ, তোমার মতো সুন্দর বিবি এই মক্কায় একটাও নাই। এই বিবি, আমি কোন বিবাহ শাদী করি না। তাহলে স্বামী বলো, কোথায় তুমি যাও? এবার আবু জেহেল বলে, বলা যাবে না। বিবিও বলে, হাতও ছাড়া যাবে না। এবার আবু জেহেল বলে, বিবি শোনো, আমি দিনের বেলা কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছি, আর আমি নেতা হয়ে যদি মুহাম্মাদের মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনার জন্য যাই, জনগণ যদি জানে একটা বাড়ি মাটি পড়বে না। ঠিক কিনা? বলে এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী কেউ জানবে না, তবে শর্ত আছে। আবু জেহেল বলে, কি শর্ত? বিবি বলে, তোমার ভাতিজার কণ্ঠে কোরআন তেলাওয়াত তুমি শুনে তৃপ্তি নাও, আমি স্ত্রীর তো কোরআন তেলাওয়াত শুনতে মনে চাই। মারহাবা। এবার আবু জেহেল গভীর রাতে চুপে চুপে আল্লাহ পয়গম্বরের কোরআন তেলাওয়াত শোনার জন্য চুপে চুপে বিবিকে নিয়ে আবু জেহেল যখন হাতিমে কাবায় যাইতেছে, আবু জেহেল তাকায় দেখে উতবা সাইবা ইবনে মুগীরা চোরের মতো চুপে চুপে পয়গম্বরের মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতেছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, এই তোরা এখানে কেন? উতবা ছিল খুব চালাক, ডাক দিয়ে বলে, নেতাজি, ছোট মুখে বড় কথা বলা লাগে না, আপনি আসলেন কেন? আবু জেহেল চুপ থাকার পরে কিছুক্ষণ পরে আবু জেহেল ডাক দিয়ে বলে, শোনো, যত তার বাহানা করে না কেন রে, ভাতিজা মুহাম্মদ যখন কোরআনের টানটা দেয়, মন আর মানে না যতক্ষণ পর্যন্ত ভাতিজা মুহাম্মাদের মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত না শুনি, আমি আবু জেহেলের কলিজা ঠান্ডা হয় না। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ কেমন পাওয়ার দিয়েছে, আমরা কোরআনটা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। কিন্তু আবু জেহেল কোরআন বুঝতো, কারণ আবু জেহেলের ভাষা হলো আরবি, কোরআনটাও আরবি। আবু জেহেলের আর তাফসীর পড়তে হয় না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। আমার আল্লাহ এই কোরআনের মধ্যে কেমন পাওয়ার দিয়েছে। হযরত ওমর পয়গম্বরকে হত্যা করার জন্য দারোগার কানে গেছে, মুহাম্মদকে বাঁচা রাখবে না, মুসলমানদেরকে উদ্ধার করে দেবে। কিন্তু আমার আল্লাহ এই কোরআনের মধ্যে কেমন পাওয়ার দিয়েছে, ওমরের মনটাকে এমন ভাবে কোরআন ঘোরায় দিয়েছে, ওমর মুসলমানদেরকে মারে না,
মুহাম্মদকে আর মারে না। কোরআনটা ওমরের মুখটাকে এমন ভাবে ঘোরায় দিয়েছে, ওমর আজকে মুসলমানদেরকে পাহারা দেয়, মুহাম্মদকে পাহারাদার বানায় দিছে। ওমর ইসলাম কবুল করার পরে ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও নবী গো, আপনার কোথায় নামাজ পড়তে মনে চায়? আমার পয়গম্বর নামাজ পড়েন লুকায়া লুকায়া। ওমর মুসলমান হয়ে গেলেন। পয়গম্বর, ও নবী, কোথায় নামাজ পড়তে মনে চায়? আমার নবী ডাক দিয়ে বলেন, ওমর, মনে বড় আশা, নামাজ পড়তে মনে চায় বাইতুল্লাহর সামনে, কিন্তু ভাই আমরা মুসলমান মাত্র 40 জন। আমি ওমর তো মুসলমান হয়েছি এখন, কিন্তু ইসলামে ঈমানের নূর ঢুকেছে আরো আগে। নবী আমার বলেন, ওমর কোন দিন? ওমর বলেন, পয়গম্বর, আপনি নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেন, আবু জাহেল মক্কার রাস্তায় আপনাকে পাগল পাগল বলে চিল্লায়। আমি ওমর ওই পাগলকে দেখার জন্য যখন গেলাম, ও পয়গম্বর, আপনি নামাজ পড়তেছিলেন, আপনার নামাজের পিছনে আমি ওমর দাঁড়ায় গেলাম। আমি মনে মনে ভাবলাম, আপনাকে পাগল বলে আপনার কোরআন তেলাওয়াত যখন আমার কানে চলে আসে, আমি মনে মনে বললাম, পাগল এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে না, এত সুন্দর কথা পাগলের মধ্যে বের হতে পারে না। আমি মনে জবাবটা আপনি নামাজের মধ্যে দিয়ে দিলেন, তাহা মা أنزلنا عليك القرآن لتشقى। ও পয়গম্বর, ওই দিন থেকে আমি ওমরের মনে ইসলামের আলো ঢুকেছে। অতএব আজ থেকে নামাজ আর গোপনে নয়, ও পয়গম্বর, আজ থেকে নামাজ হবে ওপেনে, বাইতুল্লাহর সামনে নামাজ হবে। মারহাবা বলেন। ওমর ডাক দিয়ে বলেন, পয়গম্বর, ও পয়গম্বর, আবু জাহেল আমাকে পাঠাইছে আপনার মাথা নেওয়ার জন্য, কিন্তু আমি ওমর আপনার কদম মোবারকে আমি ওমরের মাথাটা দিয়ে দিছি। নবী, পয়গম্বর, আপনি হুকুম দেন, এই মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মনে চাই। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, কোথায় থেকে কালেমার মিছিল শুরু করতে চাও? ওমর বলেন, পয়গম্বর, আপনার কদম মুবারক থেকে কালেমার মিছিল শুরু হবে, আর শেষ হবে ওই সংসদ পর্যন্ত যেখানে আবু জাহেল আমার জন্য অপেক্ষা করে। মুসলমান ভাইরা, সর্বপ্রথম কালেমার মিছিল শুরু হয়েছে ওমর থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহর নবীর চাচা হযরত আমির হামজা কালেমার মিছিল শুরু করে দিলেন মক্কার রাজপথে। এবার কালেমার মিছিল যখন আবু জাহেলের সংসদের দিকে যাইতেছে, কালেমার মিছিলের আওয়াজ যখন আবু জাহেলের কানে চলে গেল, আবু জাহেল এবার উতবাকে ডাক দিয়ে বলে, উতবা, কিসের আওয়াজ? উতবা তাকায় দেখে কালেমার মিছিল শুরু হয়ে গেছে। উতবা বলে, আবু জাহেল নেতা, অবস্থা বেশি ভালো না। বলে, কেন? বলে, কালেমার মিছিল শুরু হয়ে গেছে, মিছিলের সামনে ওমরকে দেখা যায়। আল্লাহু আকবার বলে। আবু জাহেল বলতেছে, উতবা, ওমর কি মুহাম্মাদের কল্লা আনতেছে? আবু জাহেল তো পাঠিয়েছিল ওমর কি মুহাম্মাদের কল্লা আনার জন্য। এবার উতবা বলতেছে, না ওস্তাদ, কালেমার মিছিল দেখে মনে হচ্ছে অবস্থা বেশি ভালো না, ওমর তো মুহাম্মাদের কল্লা আনে নাই, কালেমার মিছিল দেখে মনে হচ্ছে ওমর আপনার কল্লা নেওয়ার জন্য আসছে। আল্লাহু আকবার বলে। এবার আবু জাহেল ভয় পেয়ে পিছন দিকে তাকায় দেখে নেতা আসছে, এক মুরব্বী
এসে আবু জেহেলকে বলে, আবু জেহেল, আমরা তো মুরব্বী মানুষ, অনেক দূর থেকে আসছি, তো আমাকে আপনার এই বরকতময় গুরুত্বপূর্ণ মজলিসে আমাকে রাখে। মুরব্বী মানুষ। আবু জেহেল বলতেছে, ঠিক আছে, আজকে সভাপতি আপনি। এটা আর কেউ না, এটা হলো মিস্টার ইবলিস। নাউজুবিল্লাহ বলে। ওই সময় ইবলিস মানুষের রূপ ধারণ করতে পারে। আবু জেহেল এবার পিছন দিকে তাকায় দেখে সভাপতির চেয়ারে থাকে। এবং আবু জেহেল না চিনলেও শয়তান ভালো করেই চিনে। ওমর যেভাবে খোলা তলোয়ার নিয়ে হাতে, কোন সময় ইবলিসকে জায়গা মতো পায় আর কাম ছাড়া। ঠিক ঠিক। তো ভাই, কোরআনের মহত্ব, কোরআনের বরকত, এই কোরআন এমন একটা কিতাব, কিয়ামত পর্যন্ত এই কোরআনের ভুল কেউ বের করতে পারবে না। এই কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। এই কোরআনকে আমাদের ধরতে হবে, ঠিক কি না? তো আজকে দেখেন তাসকিরাতুল উম্মাহ মডেল মাদ্রাসা, এখানে ছোট ছোট বাচ্চারা দেখলাম আসরের পরে হাদিস পড়লো, কত সুন্দর ভাবে তারা এখানে পড়াশোনা করানো হয়। তো আপনাদের যাদের বাচ্চা আছে অবশ্যই এই মাদ্রাসায় দিবেন, ঠিক কি না? তা আমরা মুসলমান হয়ে আমাদের বাচ্চাকে কোরআন শিক্ষা থেকে দূরে সরেছি। আপনি জেনারেলে বিশ্বের পড়াশোনা করান, শেষ করার কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর কালাম দিয়ে আপনি শুরু করেন। কারণ কোরআনের শুরুতে আমার আল্লাহ বলেছে, ইকরা, পড়ো কার নামে? বিসমি রাব্বিকাল লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সৃষ্টির পড়া আগে স্রষ্টার পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ কথার উপরে আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।